আচ্ছা, মাত্র আমি একটা ভিডিও মেক করলাম এবং ভিডিওটা কেমন হয়েছে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে একটা চ্যানেলে আপলোড দেওয়ার জন্য আরকি। আমরা ইতিমধ্যেই কিছু চ্যানেল নিয়ে কাজ করতেছি। তার মধ্যে হচ্ছে আজকে যেই জিনিসটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে মেইনলি হচ্ছে ২য় বিশ্বযুদ্ধ নিয়ে যে ধরনের ঘটনা কাহিনী আছে এইগুলো নিয়ে মূলত হচ্ছে কনটেন্টগুলা, এবং এইগুলা কিন্তু মোটামুটি খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে। তো আমি একটু এটা প্লে করি তাহলে বুঝতে পারবেন। Vision's escape route collapses. You look at the map. You look at your men. And you realize the impossible is now mandatory. The Chinese attack at night. They always attack at night. You hear them before you... আচ্ছা, এখানে যা যা আছে সব কিছু আমরা হচ্ছে এআই দিয়ে জেনারেট করছি এবং খুব ইজিলি এটা জেনারেট করা যায়। তো কেমনে কি করতে হয় আমি দেখাচ্ছি। তার আগে আমি যেটা করব, আমি অলরেডি মাত্র এডিট করে এটা এক্সপোর্ট করলাম আর কি। এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে এর যে প্রজেক্ট ফাইলগুলো আছে সবই এখানে দেওয়া আছে। কেমনে কি এডিট করছে না করছে আমি আপনাদের দেখাচ্ছি একটু পরেই। তো এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে যে আমরা যেটা কাজটা করব এটা হচ্ছে ইউটিউবে বর্তমানে কি অবস্থায় আছে একটু দেখি। আমি মাত্র এখানে ২-৩টা চ্যানেল নিয়ে রাখছি। আপনাদের যদি মনে চায় আরও বিভিন্ন ধরনের চ্যানেল বের করতে, তাহলে এই চ্যানেলগুলো সার্চ করবেন। করার পরে হচ্ছে এখানে যে ভিডিও টাইটেলগুলো আছে এই টাইটেলগুলো শুধুমাত্র একটু সার্চ করবেন ইউটিউবে। হ্যাঁ, সার্চ করবেন, দেখবেন যে এই টাইটেলের উপরে আরও অনেক ভিডিও আছে, সবগুলো এআই জেনারেটেড, যারা অটোমেশনে কাজ করতেছে ওইগুলো চলে আসবে, ওইগুলো নিয়ে আপনারা রিসার্চ করতে পারেন। তো আমরা এখানে জাস্ট এতটুকু দেখি যে এই চ্যানেলগুলো হচ্ছে নতুন না পুরাতন। আমরা যদি এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছি যে লাস্ট ভিডিও ২ মাস আগে দেওয়া, এবং আমরা পপুলার ভিডিওতে যদি যাই দেখতে পাচ্ছি যেটা সর্বশেষ ভাইরাল ভিডিও এটা হচ্ছে ৬,৪০,০০০ ১ মাস আগে আপলোড করা। হ্যাঁ, তো তার মানে খুব ভালো একটা রেজাল্ট। এবং এখানে যদি আমরা অ্যাবাউটে চলে যাই তাহলে দেখবো এখানে প্রায় ৪৩,০০০ সাবস্ক্রাইবার হয়ে গেছে, ১১৩টা ভিডিও এবং প্রায় ৩৪ লাখ ভিউ চলে আসছে। তো এই চ্যানেল যদি আসে, এটা হচ্ছে মাত্র ১ মাস আগে এই চ্যানেলটা শুরু করছে, এবং এটাতে হচ্ছে খুব বেশি লং ভিডিও না, এই যে ১১ মিনিট ১১ মিনিট ১২ মিনিট, হ্যাঁ ১১ মিনিট ১২ মিনিট ১০ মিনিটের ভিডিও দেওয়া, এবং এটাতে হচ্ছে লং ভিডিও দেওয়া। হ্যাঁ, এই ভিডিওগুলো মোটামুটি ভালো পরিমাণে একটা লং, এবং এটা যত লং করতে পারবেন ততই ভালো। তো যখন শুরু করবেন তখন আমার মনে হয় না খুব লং বানাবেন, আর ১০ মিনিট ১২ মিনিট ১৫ মিনিট এই ধরনের বানাইলেই চলবে আর কি। তো এই চ্যানেলগুলো দেখুন মাত্র ১ মাস আগে শুরু করছে এবং ৩৫টা ভিডিও দিয়ে অলরেডি ১০,০০০ সাবস্ক্রাইবার হয়ে গেছে। এখন বলতে পারেন যে আমরা তো নতুন, আমাদের কি হবে? এরা তো নতুন শুরু করছে, এদের যেহেতু হচ্ছে, এবং এরকম চ্যানেল আরও ইউটিউবে আছে। তো সেই ক্ষেত্রে যদি সবার হয় আপনার হবে না কেন, তাই না? তো তারপরেও আসলে সব কন্টেন্ট সবার উপরে হইতে চায় না অনেক সময়। তো এর জন্য আমাদের মিনিমাম ৫-৭টা কন্টেন্ট নিতে হবে, ৫-৭টা টপিকের উপরে। তো যখন আপনি ৫-৭টা নিয়ে চালাবেন, চ্যানেলগুলো কন্টিনিউ করবেন, তখন দেখবেন যে কোনো ১টা ২টা চ্যানেল গ্রোথ হচ্ছে খুব দ্রুত। তখন ওইগুলোতে আপনার কিন্তু ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন। তো যাই হোক, এখন হচ্ছে আমরা বিস্তারিত দেখি যে আসলে ভিডিওটা কীভাবে করব। তো এই ভিডিওটা করার জন্য আমরা যেটা করতে পারি, চ্যাটজিপিটিকে যদি আমরা এই চ্যানেলের স্ক্রিনশটটা দিয়ে বলি যে আমাকে হচ্ছে এই চ্যানেলের মতো যে কন্টেন্টগুলো বানাইতে হবে, তারা যেভাবে কন্টেন্ট বানাচ্ছে সেম কন্টেন্ট আমাদের কিছু দাও, সেক্ষেত্রেও দিয়ে দিবে। বাট অ্যাকুরেট রেজাল্ট পাওয়ার জন্য আমাদের কিছু প্রম্পট প্রয়োজন পড়ে। প্রম্পটগুলো যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা অ্যাকুরেট রেজাল্ট পাইতে পারি। বাট আমরা বিভিন্ন চ্যানেল যদি চ্যাটজিপিটিকে দেখাই সেক্ষেত্রেও অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যাবে এবং সেটা আরও ইউনিক হবে। বাট আমাদের এখানে হয়তো বা ১-১.৫ ঘন্টাও খাটা লাগতে পারে পুরো জিনিসটা, প্রসেসটা তাদেরকে বোঝাইতে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। বাট এখানে অলরেডি যেহেতু প্রম্পট আছে, আমাদের ওই কষ্টটা করার দরকার নেই, আমরা প্রম্পট ধরে ধরেই কাজটা করব। তো প্রথমে যে প্রম্পটটা আছে এটা হচ্ছে আমরা এই যে ভাইরাল টাইটেল জেনারেটর, তো আমরা হচ্ছে এখানে ক্লিক করে এটা দিয়ে দিই চ্যাটজিপিটিকে। আমরা চাচ্ছি যে আমাদের এখানে এই যে ১৫টা টাইটেল দিয়ে দিবে, হ্যাঁ এই 10টা টাইটেল দিয়ে দিবে এখানে। এই যে কয়েকটা টাইটেল এখানে লেখা আছে, হ্যাঁ তো এই টাইটেলগুলো আমরা নিয়ে নিব। কিছু টাইটেল, কিছু কোর স্টোরি, এই জিনিসগুলো আমরা তার কাছে চাচ্ছি, এর মধ্যে দেওয়া আছে। আপনারা চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন, বাট আমার মনে হয় না দরকার আছে চেঞ্জ করার। জাস্ট এটাকে কপি করবেন, কপি করে এটা সাবমিট করে দেবেন। হ্যাঁ, যখন সাবমিট করে দেবেন তখনও কিন্তু এই রিলেটেড আপনাকে হচ্ছে কিছু কন্টেন্ট তারা কিন্তু আপনাকে দিবে। তো এটা চলতে থাকুক। আচ্ছা, তো এখানে দেখুন তারা কি করতেছে, এখানে আমাদের টাইটেল দিচ্ছে, এটা হচ্ছে টাইটেল, এবং এখানে কোর স্টোরি দিচ্ছে, এটা হচ্ছে স্টোরি, মানে শর্টকাটে সংক্ষেপে একটা স্টোরি দিচ্ছে। তো আমাদের এখান থেকে পছন্দ করতে হবে যে আমরা হচ্ছে কোন টাইটেলের উপরে ভিডিওটা বানাইতে চাচ্ছে। এই যে এখানে দেখুন হিটলারের একটা টাইটেল দেওয়া আছে।
তো আমরা যদি মনে করি যে না আমরা এই টাইটেলটা দিয়ে আমরা ভিডিও বানাবো এবং কোর স্টোরি আপনারা জাস্ট চাইলে একটু পড়তে পারেন, না পড়লেও কোনো প্রবলেম নাই। তো ধরেন যে এটা আমাদের পছন্দ বা এখানে অন্য যে কোনো একটা পছন্দ হইতে পারে, সেটা নিয়ে আমরা ভিডিও বানাবো। তো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এই যে স্ক্রিপ্ট জেনারেটর যেটা আছে এখানে আসবেন, এটা টোটাল কপি করবেন। কপি করার পরে আমরা যদি একদম প্রথমে যাই তাহলে দেখব যেখানে ভিডিও টাইটেল এবং এখানে কোর স্টোরি এই দুইটা আমাদের উল্লেখ করতে হবে এবং পাশাপাশি হচ্ছে এখানে কত মিনিটের জন্য আপনি স্ক্রিপ্ট চাচ্ছেন সেটা হচ্ছে তাকে বলে দিতে হবে। এই তিনটা জিনিস আমাদের এখন চেঞ্জ করতে হবে। তো পুরো জিনিসটা আমরা এখান থেকে আগে কপি করে নিই। কপি করে নেওয়ার পরে এখানে পেস্ট করলাম এবং এখানে হচ্ছে আমাদের এই যে এখানে এটা হচ্ছে আমরা এখন ইনপুট করব। এখানে এই যে দেখুন ভিডিও টাইটেল, কোর স্টোরি এবং কত মিনিটের ভিডিও স্ক্রিপ্ট চাচ্ছেন সেটা আমাদের এখন চেঞ্জ করতে হবে। তো ধরুন আমরা এখানে হচ্ছে 15 মিনিট থেকে 20 মিনিট চাচ্ছি, বাদ বাকি সব কেটে দিলাম। এই যে 15 থেকে 20 মিনিট, যদিও 15 থেকে 20 মিনিট যদি আপনি দিয়ে দেন সেই ভিডিও লেন্থটা হয়তো বা 8-9 মিনিট 10 মিনিট হইতে পারে। তো এর জন্য এখানে আপনি আপনার ইচ্ছা মতো বেশি করে দিতে পারেন। 20 থেকে 25 মিনিট দিলে হয়তো বা সেখানে 15 মিনিটের ভিডিও বানাইতে পারবেন। তো এর মধ্যেও কিন্তু কিছু বিষয়বস্তু আছে, অর্থাৎ আপনার অডিওটা আপনি চাইলে একটু ছোটো বড়ো করে নিতে পারেন, ফাস্ট স্লো করে। তো আমরা 15 থেকে 20 মিনিটে রাখলাম, আপনারাও আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন। এখন হচ্ছে ভিডিও টাইটেল এবং কোর স্টোরি। আমরা এখানে আমাদের যেটা হচ্ছে পছন্দ, এই যে দেখুন এখানে হিটলারের একটা টাইটেল আছে, তো আমরা এখান থেকে এটা কপি করে নিলাম। হ্যাঁ, কোর স্টোরি এবং টাইটেল এই দুইটা কপি করে নিয়ে আমরা হচ্ছে এখন এই যে এখান থেকে এইটুকু সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা হচ্ছে এটা কি করব, আমরা হচ্ছে এখানে সাবমিট করে দেব। পেস্ট করে দিলাম। হ্যাঁ, পেস্ট করে দেওয়ার পর আমরা যদি এখন এন্টার করি তাহলে আমাদের এখন কিন্তু ওই টাইটেল এবং ওই স্টোরির উপরে আমাদের কিন্তু একদম ফুল স্টোরি আমাদের এখন দিয়ে দিবে। দেখুন অলরেডি তৈরি করতেছে। আচ্ছা, এখন আমাদের কাজটা কি, এখন হচ্ছে ভয়েস জেনারেট করতে হবে, অর্থাৎ এই যে কন্টেন্টগুলো তারা দিচ্ছে এই কন্টেন্টের জন্য এখন হচ্ছে এআই দিয়ে আমাদের ভয়েস জেনারেট করতে হবে। তো ভয়েস জেনারেট করার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে অনেক ধরনের সাইট আছে, অনেক সাইট থেকে আপনি করতে পারেন। তো আমার কাছে একদম ফ্রিতে যেটা ভালো মনে হয় সেটা হচ্ছে যে এইটা ক্লিপস্যাম যেটা আছে, ক্লিপস্যাম এই সাইটে চলে আসবেন। আসার পরে এখানে শুধুমাত্র মাইক্রোসফটের যে অ্যাকাউন্টটা আছে আউটলুক থেকে আপনি সরাসরি আমরা লগ ইন উইথ গুগল যেভাবে করি এখানে লগ ইন উইথ আউটলুক করবেন। তো সেক্ষেত্রে সরাসরি আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে লগ ইন হয়ে যাবে এবং সম্পূর্ণ ফ্রিতে আপনি এটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আমরা যেটা করব, লগ ইন করার পরে এরকম ধরনের একটা অপশন পাবেন। এখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ভয়েসগুলো জেনারেট করে নিতে পারবেন। তো আমাদের যে স্ক্রিপ্টটা আছে এই টোটাল স্ক্রিপ্টটা আমরা এখন যেটা করব, এখান থেকে একে একে টোটাল স্ক্রিপ্টটা কপি করব। এই যে এখান থেকে টোটাল স্ক্রিপ্টটা আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখন হচ্ছে আমরা এটা একটা টেক্সট ডকুমেন্ট বা যে কোনো একটা ডকুমেন্টে আমাদের এখন রাখতে হবে। আমরা এটা একটু রাখি। আচ্ছা, এইটা হচ্ছে আমরা এখানে রাখলাম। রাখার পরে আমাদের এখন কাজ হচ্ছে এর মধ্যে দেখেন যে এই যে ধরনের লেখা টেখাগুলো আছে এইগুলো আমাদের কিন্তু এখন রিমুভ করতে হবে, কারণ এইগুলা নিয়ে কিন্তু আমরা করব না। ভিডিওর মধ্যে যদি চলে আসে ওইগুলো তাহলে কিন্তু সমস্যা। তো সেই ক্ষেত্রে আমরা এখন যেটা করব, এটাকে একটু বড় করি। বড় করার পরে দেখি কোথায় কোথায় এক্সট্রা লেখা আছে, আমরা এই যে এটা কেটে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি, কারণ ভয়েস জেনারেট করতে গেলে এইগুলো ওখানে কিন্তু রাখা যাবে না। এইগুলো একটু ভালোভাবে দেখে নেবেন। আমি এই ভিডিও করার ক্ষেত্রে আমি এটা খুব ভালোভাবে হয়তো বা করবো না, আপনারা জাস্ট একটু দেখে নিতে পারেন, মিস্টেক হলে কিন্তু সমস্যা। হ্যাঁ, আমি তখন খুঁজেই পাচ্ছি না সব কিছু। দেখবেন যে কোথায় কোথায় সমস্যা এক্সট্রা লেখা আছে ওইগুলো আপনি জাস্ট কেটে দেবেন। আচ্ছা, আমি এইটুকুই খুঁজে আপাতত পাইলাম, এইগুলো হচ্ছে সব কেটে দিছি। দেওয়ার পরে এখন হচ্ছে টোটাল এইগুলো হচ্ছে আপনাকে ভয়েস জেনারেট করে নিতে হবে। তো এটা হচ্ছে গুগল ডকুমেন্টে যদি রাখেন তাহলে কিছু ল্যাঙ্গুয়েজ আছে এগুলো কিন্তু সব ঠিকঠাক করে দেওয়া যায়, আরও বেটার রেজাল্ট পাওয়া যায়। তো টোটাল কন্টেন্ট আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমার হচ্ছে কাজ এখন যেটা সেটা হচ্ছে এই যে এখানে দেখুন টেক্সট টু স্পিচ, এখানে এসে আমরা ট্রাই ইট এই অপশনে এটা ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করার পরে একদম নিচে যে অপশনটা আছে টেক্সট টু স্পিচ এখানে একটা ক্লিক করব। করার পরে এই যে এই অপশনে এসে আপনার যে স্ক্রিপ্টটা আছে সেটা হচ্ছে এখানে টোটাল দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে একটু উপরের দিকে যাবেন, আমরা একটু উপরের দিকে যাই। যাওয়ার পরে এখানে দেখুন ভয়েস, হ্যাঁ এই যে ভয়েসের ইয়েগুলো আছে এখানে বিভিন্ন ধরনের ভয়েস আছে। তো এখান থেকে আপনি চাইলে আপনার যেই ভয়েসটা দরকার
বা যে ভয়েসটা আপনার একটু সুন্দর মতো মনে হচ্ছে সেই ভয়েসটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে এই যে এটা নিচ্ছি, এটা হচ্ছে মোটামুটি একটু ভালো শোনা যায়, মানে এক কথায় আপনার স্টোরির সাথে অনেক মানায়। তো এখান থেকে আপনারা যেটা করবেন, এখান থেকে এটা লো করে দিবেন এবং এটা হচ্ছে একটু বাড়াই দেবেন। বাড়াইলে বাড়াইতে পারেন, স্লো রাখতে পারেন, মানে এটা হচ্ছে আপনার কথাটা একটু ফাস্ট বলবে বা একটু স্লো বলবে, হ্যাঁ একটু বাড়াই দিলে একটু ভালো হয়, অথবা নাও বাড়াইতে পারেন। তো এটা যদি না বাড়ান তাহলে ভিডিওর লেন্থ একটু বড় হবে, আর যত এটা বাড়াবেন তাহলে ভিডিওর লেন্থটা আরও ছোট হয়ে যাবে। তো আমার দরকার নাই এটা বাড়ানোর। তো যা কিছু আছে সেম থাক। আমরা এখন যদি সেভে ক্লিক করি তাহলে আমাদের এখানে একটু টাইম নেবে, এবং এই টাইমটা নিচ্ছে মানে হচ্ছে আমাদের যে অডিওটা আছে সেই অডিওটা তারা জেনারেট করতেছে। তো এখানে আমাদের একটু 1 থেকে 2 মিনিট আমাদের একটু অপেক্ষা করতে হবে। ওকে, আমাদের এখানে প্রায় 2-3 মিনিট একটা সময় নিছে, তারপরে মোটামুটি মনে হচ্ছে ভয়েসটা জেনারেট করে দিচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি You do not outproduce an industrial superpower while it is bombing you. তাহলে দেখতে পাচ্ছি আমাদের টোটাল ভয়েসটা এখানে কিন্তু জেনারেট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা এই যে ভয়েসটা আছে এই অডিওটা আমরা হচ্ছে এখান থেকে এক্সপোর্ট করব। তো এক্সপোর্টে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে অডিও অনলি এখানে ক্লিক করা থাকবে। তো এখন হচ্ছে আমরা যেটা করব, এখান থেকে কোনো কিছু দরকার নেই, এখান থেকে কোনো কিছু দরকার নেই, আমরা এক্সপোর্ট অপশন এটা ক্লিক করি। ওকে, আমরা এখান থেকে দেখুন সেভ টু ইয়োর কম্পিউটার এই অপশন এটা ক্লিক করি, ডেস্কটপে রাখি। রাখার পরে আমরা এখানে এই অডিওটার একটা নাম দিয়ে দিই, আমরা অনেকগুলো আর দিয়ে দিলাম। তাহলে আমরা যেটা করব, আমরা এই যেখানে পেয়ে You গেছি do এটা। not outproduce an industrial superpower. তো দেখুন এখানে আমরা 15 থেকে 20 মিনিট দিছি, বাট এখান থেকে আমরা 7 মিনিট 55 সেকেন্ড অডিও লেন্থটা পাইলাম। তো তার মানে আপনারা এটা হিসাব করে নিন যে কতটুকু করলে কতটুকু কি পরিমাণ হবে। তো এর জন্য যদি আপনারা 10 মিনিট চান তাহলে ওখানে আরও বেশি দিয়ে দিতে হবে। তো অডিওটা Chaos. Hitler expects collapse. সুন্দর হয়েছে মোটামুটি। তো এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা হচ্ছে এই যে অডিওটা পেয়ে গেলাম, এই অডিওটা দিয়ে আমরা হচ্ছে এখন টোটাল কাজটা আমাদের এখন করতে হবে। তো এখন হচ্ছে কাজটা করার জন্য এখন কি হবে, আমরা অডিও পাইলাম, টোটাল গল্প রেকর্ডটা পেয়ে গেলাম, এখন হচ্ছে আমাদের কিছু ইমেজ জেনারেট করতে হবে। তো যেটা হচ্ছে আমাদের ইমেজের সাথে সাথে আমাদের ভিডিওটা চলবে। তো এর জন্য আমরা এখন হচ্ছে আমাদের স্ক্রিপ্ট জেনারেটর যেটা আছে যাই, এখান থেকে ইমেজ প্রম্পট জেনারেটর এখানে আসবো। আসার পরে এখান থেকে আমাদের টোটাল এটা কপি করতে হবে, এবং এখানে দেখুন কমপ্লিট স্ক্রিপ্ট, অর্থাৎ এই অপশনে আপনার স্ক্রিপ্ট দিতে হবে, এবং এখানে আপনার স্ক্রিপ্ট লেন্থ এটা আপনাদের দরকার নাই, টোটাল মুছে দিয়ে শুধুমাত্র এখানে স্ক্রিপ্টটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো টোটাল আমরা এখান থেকে কপি করে নিই, এখানে কপি করে এটা টোটাল পেস্ট করলাম। পেস্ট করার পরে আমাদের টেক্সট ডকুমেন্টে যে টোটাল গল্পটা আছে এই গল্পটা আমরা তাকে দিয়ে দিব। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা এখান থেকে এই যে এখানে যে অপশনটা আছে এই অপশনে আমরা টোটাল দিয়ে দিতে পারি। আচ্ছা, দিয়ে দিব, এবং এখান থেকে আপনি গল্প যেটা আছে সেটা আপনি এখান থেকে চাইলে এটা উল্লেখ করে দিতে পারেন। থাকলো এটা, আমরা এখান থেকে শুধুমাত্র আমাদের স্ক্রিপ্টটা দিয়ে আমাদের এটা আমরা এন্টার করে দিলাম। তাহলে যেটা হবে, আমাদের যে টোটাল গল্পটা আমরা এখানে দিলাম এই গল্প বা স্ক্রিপ্ট অনুযায়ী সে হচ্ছে আমাদের এখন ইমেজ জেনারেট করে দিবে, অর্থাৎ এই টোটাল যে ইয়েটা আছে ভিডিওটা আছে এই ভিডিওটার সাথে আমাদের কোন কোন ইমেজগুলো আমাদের পারফেক্টে যাবে সেইগুলো কিন্তু সে আমাদের এখানে জেনারেট করে দিচ্ছে। তো এখন আমাদের কাজ হচ্ছে কি, আমাদের হচ্ছে এখন এই ইমেজগুলো এখন জেনারেট করতে হবে। ইমেজ জেনারেট করার জন্য আমরা এখন হচ্ছে এই যে আমার আগে যে প্রজেক্টটা আছে এখানে অলরেডি সেভ করা আছে ইমেজগুলো, তো এটা হচ্ছে আলাদা ভিডিওর, এবং আমরা এখন যেটা করতেছি এটা হচ্ছে আলাদা ভিডিও। তো এর জন্য আমরা হচ্ছে নতুন করে আমাদের হচ্ছে প্রজেক্ট নিতে হবে। আমরা মাই লাইব্রেরিতে চলে যাচ্ছি, যাওয়ার পরে আমরা ক্রিয়েট নিউ প্রজেক্টে আসি, এটা হচ্ছে আমাদের নতুন একটা প্রজেক্ট, এবং এই প্রজেক্টে আমরা হচ্ছে এখন এই ইমেজগুলো জেনারেট করব, এবং টোটাল কতগুলো ইমেজ দিচ্ছে দেখে আমাদের এখানে টোটাল 25টা মতো ইমেজ দিছে। বাট আমরা এখানে যেটা করব, প্রত্যেকটা ইমেজ থেকে আমরা 2টা করে জেনারেট করে নেব, কারণ শুধুমাত্র 25টা ইমেজ দিয়ে আমাদের 8 মিনিটের ভিডিওতে যদি কভার করতে হয় তাহলে জিনিসটা কিন্তু অনেক খারাপ লাগবে, কারণ একটা ইমেজ অনেক সময় পর পর চেঞ্জ হবে। তো এর জন্য আমরা 2টা করে যেহেতু জেনারেট করে দেয় আমরা 2টা করেই নিব। তো আমরা একে একে করি কাজটা, চলেন।
প্রথমে যেই ইমেজ প্রম্পটটা আছে আমরা এটা কপি করে নিচ্ছি, নেওয়ার পরে এখানে সাবমিট করে দিই। এখানে কিন্তু সে 2টা ইমেজ জেনারেট করে দিবে। আবার নিচে চলে যাই। এক কথায় এই ইমেজগুলো আপনাদের জেনারেট করে নিতে হবে, এটাতে সময় লাগবে না, শুধু এখান থেকে পেস্ট করে দিবেন। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে খুব কম সময়ের মধ্যে আমরা ইমেজগুলো সবগুলো জেনারেট করে ফেলছি। এখন হচ্ছে মূলত আমাদের এই ইমেজগুলো, যতগুলো ইমেজ আছে ইমেজগুলো সবগুলো আমাদের এখন ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে আগে আমাদের ডাউনলোড যে ফাইলটা আছে এখানে আসার পরে আমাদের আগের প্রজেক্টের অনেক ফটো আছে, সেগুলো আমরা সব এখন এখান থেকে ডিলিট করে দিব। দেওয়ার পরে এগুলো আমাদের একে একে সব হচ্ছে ডাউনলোড করে নিতে হবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে টোটাল ইমেজগুলো আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। তো দেখেন খুব কম সময়ের মধ্যেই কিন্তু আমরা কাজগুলো কমপ্লিট করে ফেললাম। তো এই ধরনের ভিডিও বানাইতে গেলে দেখা যাচ্ছে আপনার একটা 15-20 মিনিটের ভিডিও বানাইতে খুব একটা বেশি সময় লাগবে না, সর্বোচ্চ সময় লাগলো হয়তো বা 2 ঘন্টা সময় লাগবে। এর মধ্যে কিন্তু আপনি কমপ্লিট একটা ভিডিও মেক করে ফেলতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে আমাদের সব কিছু আমরা পেয়ে গেলাম। তো আমরা এখানে দেখুন এখানে থাম্বনেল জেনারেট করতে হয়, এটা আমি দেখাচ্ছি না, এটা আমি পরে আরেকটা ভিডিওতে কমপ্লিট সব কিছু দেখাই দিব। তো এখন হচ্ছে মূলত আমরা যেটা করব যে আমরা হচ্ছে এটার অডিও পেয়ে গেলাম এবং সেটার হচ্ছে আমরা স্ক্রিপ্ট থেকে অডিও, এরপরে হচ্ছে স্ক্রিপ্ট থেকে ইমেজ সব কিছু পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা যে কোনো একটা এডিটরে যাব, গিয়ে এখন ভিডিওগুলো অ্যাডজাস্টভাবে এডিট করতে হবে। তো এর জন্য আমরা হচ্ছে ক্যাপকাট ওপেন করে আমরা এখান থেকে আমাদের এটা আমরা যেহেতু সব ডিলিট করে দিচ্ছি, আগের ইমেজগুলো চলে গেছে, আমরা এটা কেটে দিই। দেওয়ার পরে আমরা নিউ একটা প্রজেক্ট ওপেন করি এই প্রজেক্টটার জন্য। এবং এখন হচ্ছে এখানে যেটা করব, আমাদের যতগুলো ইমেজ আছে সবগুলো আমরা এখানে আনবো এবং তার আগে আমরা যেটা করব, আমাদের যে অডিওটা আছে এই অডিওটা আগে আমরা এখানে নিয়ে আসব। আচ্ছা, অডিওটা চলে আসলো। You do not outproduce. এখন হচ্ছে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের ইমেজগুলো আনতে হবে। তো ইমেজগুলো কোথায় গেল দেখি, এই যে ইমেজগুলো আছে ইমেজগুলো আমরা এখানে নিয়ে চলে আসলাম। ওকে, তো আমাদের আর কোনো কিছু লাগতেছে না। এখন হচ্ছে এই যে ইমেজগুলো আছে এই ইমেজগুলা এবং এইগুলো আমাদের হচ্ছে এখন অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, এখন হচ্ছে এই অডিওর সাথে এই ইমেজগুলো আমরা চাইলে হচ্ছে ভয়েসের সাথে একটু মিলাই দিতে পারি, অথবা যদি না চান যখন অনেক লং ভিডিও বানাবেন তখন তাকে একে মিলানোটা অনেক কষ্টকর, তো দরকার নাই। যেহেতু আমরা এই ভয়েসের সাথে আমরা এই ইমেজগুলো দুইটা করে জেনারেট করছি, তো এই ভয়েসের সাথে সবগুলো ইমেজ যদি পারফেক্টভাবে ম্যাচ করাইতে হয়, তাহলে টোটালি যদি এই পজিশনটা যদি আমরা এই পর্যন্ত আনতে পারি তাহলে অনেকাংশে মিলে যাবে, এটা আর কোনো সমস্যা হবে না। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এটা এই যে ভিডিওর যে ইয়েটা আছে এখানে আনতে হবে, এখানে টেনে আনবেন। আনার পরে এটাকে হচ্ছে একটু বড় করবেন, বড় করে এটার সাথে মেলানোর চেষ্টা করবেন। তবে এটা পারফেক্টভাবে মেলানোটাও একটু কষ্ট, আমি একটু দেখে ট্রাই করি, কাছাকাছি যাবে বাট সম্পূর্ণটা মেলে না অনেক সময়। এই যে দেখুন কাছাকাছি মিলে গেছে। এখন হচ্ছে জাস্ট একদম ইয়েটা আমরা এটা একটু বড় করি, আর একটু বেশি বড় হয়ে গেল। আচ্ছা, এই যখন কাছাকাছি চলে যাবে তখন একদম লাস্টেরটা ধরে এই যে ভয়েস পর্যন্ত নিয়ে চলে আসবেন। তো তার মানে দেখেন এখানে হচ্ছে আমরা ভিডিওটা কিভাবে তৈরি করলাম, একটু পেলে যদি আমরা করি। Of months, more than 1,500 factories are dismantled. Machines weighing tens of আচ্ছা, tons. এখানে হচ্ছে এখন আমাদের নিচে ভয়েস আছে এবং পাশাপাশি হচ্ছে আমাদের ইমেজ আছে। তো আমরা আগে যে চ্যানেলগুলো দেখাইলাম এই চ্যানেলগুলো যদি আমরা একটু ভালোভাবে দেখি, তাহলে যেটা হবে, আমরা যদি চ্যানেলগুলো দেখি এই চ্যানেলগুলো মূলত ভিডিওগুলো বানাচ্ছে কিভাবে, তাই না? আমরা যদি এই ভিডিওগুলো ওপেন করি, দেখেন এখানে কোনো কিচ্ছু না, শুধুমাত্র একটা ইমেজ দিয়ে রাখছে, মাঝে মাঝে কিছু ইমেজ দিচ্ছে এবং শুধুমাত্র গল্পটা হচ্ছে এবং উপরে কোনো সেই গল্পটা লেখাও আসতেছে না। হ্যাঁ, শুধু সিম্পলভাবে করে রাখছে। এবং আমরা যদি এই চ্যানেলে যাই তাহলে দেখি কি অবস্থা। হোস্টিং এ পরিচালিত ম্যানেজড ওয়ার্ডপ্রেস হোস্টিং আপনার ওয়েবসাইটের পারফরম্যান্স উন্নত করার জন্য এখানে 3টি সুপার ফিচার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেখাটা উঠতেছে এবং
মাঝে মাঝে ইমেজটা চেঞ্জ হচ্ছে, বাট আমরা যেটা করব এটা আরও সুন্দরভাবে করতে হবে। হ্যাঁ, এটা তার একেবারেই সিম্পলভাবে করছে। তো এটা হচ্ছে আমাদের আরও সুন্দরভাবে করার জন্য আমরা এখন যেটা করব, এই যে প্রত্যেকটা ইমেজ আছে, এই ইমেজে এখানে আমাদের একটু কষ্ট করতে হবে। হ্যাঁ, একটু কষ্ট বলতে আমরা এটাকে জাস্ট একটু জুম করে নিই, আর একটু জুম যদি করে নিই, তাহলে যে প্রত্যেকটা ইমেজ আছে এই ইমেজের প্রথমে আমরা যেটা করব, আমরা হচ্ছে প্রথমে ইয়েটা করে নিই, আমাদের উপরে যে লেখাগুলো থাকে এই লেখাগুলো আমরা যদি আনি, এর জন্য ক্যাপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা জেনারেট অপশনে ক্লিক করে দিব। এখানে একটু সময় নেবে এবং আমাদের ভয়েসের সাথে এই ক্যাপশনটা এখানে হচ্ছে আমাদের এখানে শো করবে। ওকে, আমাদের এখানে ক্যাপশন হয়ে গেছে। আমরা যদি এখন ক্লিক করি You তাহলে do not দেখবো যে outproduce আমাদের an industrial যে superpower কথাগুলো while it হচ্ছে is bombing. কথাগুলোর সাথে ক্যাপশন চলে আসছে। তো এই ক্যাপশনটা আরও সুন্দর যাতে দেখা যায়, এর জন্য আমরা যেটা করব, আমাদের যেহেতু ইমেজগুলো সাদা কালো এবং এই যে ঘটনাগুলো বা গল্পগুলো আছে এর সাথে সাদা কালো ইমেজগুলোই পারফেক্ট হয়, এর জন্য প্রম্পটের সাথে সাদা কালোগুলোই দেওয়া আছে। হ্যাঁ, তো এখন হচ্ছে আমাদের এই ক্যাপশনটা আমরা আরও যদি একটু সুন্দর করতে হয়, এর জন্য আমরা যেটা করব, আচ্ছা আমরা এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের শো Produce an করছে। industrial superpower while it is bombing you. এখন দেখতে For কিন্তু decade- অনেকটা সুন্দর লাগতেছে। হ্যাঁ, ভয়েসের সাথে সাথে সুন্দর মতো এখানে শো করতেছে। বাট আপনারা চাইলে এই যে ফন্টটা আছে ফন্টটাও কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। অনেক ফন্ট আছে এখানে, যে ফন্টটা আপনাদের ইচ্ছা সেই ফন্টগুলো কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। বাট আমাদের ফন্ট আপাতত চেঞ্জ করতেছি না আমরা যদি এখানে ক্লিক করি, যে এখানে অনেকগুলো ফন্ট আছে, যে ফন্ট আপনাদের ইচ্ছা সেটাতে আপনারা ক্লিক করলে এখান থেকে সেই ফন্টগুলো কিন্তু হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা হচ্ছে এগুলার চেঞ্জ করতেছি না, যেটা আছে এটাই থাক। এখন কথা হচ্ছে যে এখন আমাদের কাজটা কি, এটা তো আমাদের ক্যাপশনটা সুন্দর মতো হয়ে গেল। এখন আমরা একটা কাজ করব এই ইমেজগুলোর জন্য। হ্যাঁ, এই ইমেজগুলো অনেক সময় পর পর চেঞ্জ হচ্ছে, এটা এভাবে দেখতে আসলে ভালো লাগে না। তো এর জন্য প্রত্যেকটা ইমেজে আমাদের একটু সময় দিয়ে একটা কাজ করতে হবে। যে ফার্স্ট যে ইমেজটা আছে, ইমেজের ফার্স্টে এখানে রাখবেন। এখানে রাখার পরে আপনি হচ্ছে এখান থেকে যেটা করবেন, এই যে অপশনটা আছে এই বেসিক অপশনেই থাকবে, এখান থেকে জাস্ট এই অপশনেটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আবার এটা একদম লাস্টে আনবেন, এই ইয়েটার ইমেজটা লাস্টে আনবেন, আবার এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা ধরেন আমরা একটু জুম করে দিলাম। হ্যাঁ, জুম করে দেওয়ার পরে এই যে রোটেট যেটা আছে এটা আমরা ধরেন যে এখান থেকে নিচের দিকে একটু বাড়াই দিলাম। তাহলে কি ঘটবে, আমরা যদি এটা এখন প্রথম থেকে প্লে করি তাহলে কি হয় দেখেন। You do not outproduce an industrial superpower while it is bombing you. For decades, every general, economist, and dictator believed this rule. Wars are won by আচ্ছা, factory. তার মানে এইভাবে প্রত্যেকটা ইমেজ একটু বাঁকা হয়ে আসবে, আমরা যেহেতু রোটেট করে দিছি, এবং এইভাবে জুম হতে হতে চলে আসবে। এখন পরেরটাই ধরেন যে এটা হচ্ছে জুম হতে হতে চলে আসতেছে, পরের স্ক্রিপ্টে আমরা যেটা করব জুম আউট হবে। হ্যাঁ, তো এর জন্য আমরা এই যে এই স্ক্রিপ্টের প্রথমে রাখবো, এখানে একটা ক্লিক করব, করার পরে এটা আমরা এইবার আগে থেকে জুম করে নেব। জুম করে নেওয়ার পরে আমরা এই লাস্টের দিকে চলে আসবো, স্ক্রিপ্টের একেবারে লাস্টে এটা জুম করে নেবেন অবশ্যই, নাহলে দেখবেন যে মাঝে আসলে সমস্যা। এইটার একদম লাস্টে থাকবে, এই যে এতটুকু জায়গাতে থাকবে। এখন এটা ক্লিক করে এখন হচ্ছে আমরা এটা এখান থেকে জুম আউট করব। তার আগে আমরা ধরেন যে এইটা আমরা একটু বাঁকা করে দিই, দেওয়ার পরে এইটা হচ্ছে আমরা এখন এই যে জুম যতদূর জুম করছেন জুম আউট করে দেবেন। এই যে এই সাইডে ব্ল্যাক হয়ে চলে আসলে হবে না, এভাবে রাখতে হবে। হ্যাঁ, তো এখন দেখেন আমাদের এইটা আর এইটা কেমন লাগে দেখেন। Wars are won by factories, and factories need time, stability, and safety. প্রথমটা জুম হতে আসলে এবং পরেরটা জুম আউট হচ্ছে, এইভাবে আপনাকে সবগুলো অ্যাডজাস্ট করে দিতে হবে, তাহলে দেখতে জিনিসটা আরও সুন্দর হয়, অনেক সুন্দর লাগে। তো এখন হচ্ছে আমাদের এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে কিছু ইফেক্ট আমরা এখানে অ্যাড করব। তো আমরা যদি এখানে ইফেক্টে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখেন যে অনেক ধরনের এখানে ইফেক্ট আছে। তো এখান থেকে আমরা ব্ল্যাক নয়েজ দিতে পারি। ব্ল্যাক নয়েজ দিয়ে যদি আমরা এখানে সার্চ করি তাহলে এই যে প্রথমে যেটা আসবে এটা দেখতে কেমন লাগে আমরা দেখি, এটা ক্লিক করি, do not তাহলে outproduce- এই যে সুন্দর একটা ইফেক্ট আসে। তো এইটা আমরা এখানে কিন্তু দিয়ে দিতে পারি, দিয়ে দিলে কেমন লাগে দেখেন, You do not outproduce an industrial সুন্দর একটা ইয়ে হচ্ছে। তো Superpower. এখানে আরও অনেক আছে, আপনার যেটা খুশি সেটা দিতে পারেন। আমরা যদি এটা দিয়ে দেখি কেমন আসে, এটা দিয়ে দেখি, এটাই যে আরও সুন্দর আসতেছে। হ্যাঁ,
4 decades, তো এই ধরনের কাহিনীতে এরকম পুরাতন পুরাতন একটা ভাইব দিতে হয়। তো আমরা প্রথম যে ইফেক্টটা আছে এটাই রাখি, এটা আমরা কেটে দিচ্ছি। তো এখন এইটা আমরা কি করব, এটা সম্পূর্ণ আকারে এটা আমরা বড় করে দিই এখানে। এই যে, সম্পূর্ণটা করে দিলাম, তাহলে এই ইফেক্টটা সম্পূর্ণ আকারেই সবসময় চলতে you থাকবে। do not outproduce an industrial superpower while it is bombing you. আচ্ছা, এই হচ্ছে ভিডিও কমপ্লিট যে প্যাকেজটা আছে। আমি হচ্ছে জাস্ট এখানে প্রথমে দুইটা ফটো জুম করছি। এভাবে প্রত্যেকটা ফটো আপনারা জুম ইন জুম আউট করে নেবেন, অথবা অনেকগুলো ইফেক্ট আছে যে ইফেক্টগুলো লাগাই দিলেও একবারে কাজ করে। তো এ হচ্ছে টোটাল ভিডিও বানাইতে খুব একটা সময় লাগবে না। এই ধরনের কন্টেন্ট বানান, মোটামুটি 7-8টা বা 10টা মতো রেডি করে ফেলেন। এরপরে চ্যানেল ক্রিয়েট করার বিষয়বস্তুটা আমি যখন ক্লিয়ার করে দিব, তখন হচ্ছে মোটামুটি আপনারা এটা পাবলিশ করতে পারেন। আশা করি যে এইভাবে রেজাল্টটা অনেক বেটার আসবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলি, যেমন আমার এখানে যে ক্যাপকাটটা আছে এটা বর্তমানে প্রিমিয়াম না। তো এখন এইটা যদি আপনারা এক্সপোর্ট করতে চান তাহলে কিন্তু এখন এক্সপোর্ট করতে দিবে না। এটা এখন কি হবে, এটা হচ্ছে তারা এখন কিনতে পারচেস করতে বলতেছে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে এখন যেটা করবেন, সব থেকে বড় মজার বিষয় হচ্ছে সব কিছু আপনি এখান থেকে ইফেক্ট যা আছে সব এখানে ইউজ করবেন। করার পরে আপনি এই যে এটা হচ্ছে বড় করে নেবেন, বা টোটাল ফুল স্ক্রিনে প্লে করে স্ক্রিন রেকর্ডার দিয়ে আপনি টোটাল জিনিসটা স্ক্রিন রেকর্ড করে নেবেন। হ্যাঁ, স্ক্রিন রেকর্ড করে নেবেন, তাহলে ওইটা মোটামুটি আপনি সুন্দর মতো চালাইতে পারবেন। তো এটাই হচ্ছে মূলত আপাতত ক্যাপকাট ফ্রিতে ইউজ করার একটা টেকনিক।